নন্দীগ্রামে খুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন? ভাইপোর উস্কানির পরিণামেই রক্তপাত, হার বুঝে হত্যাকাণ্ড তৃণমূলের, বিজেপির এর শেষ দেখে ছাড়বে, আইনতভাবে প্রতিশোধ হবে, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। হবে না বদলা। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না? তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি, 2টোর সময় ঘটনা। আমি ভোর 4টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে 7টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। বদলা নেবেন না? এক্স হ্যান্ডেলে শুভেন্দু বনাম দেবের কীর্তি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই প্রসঙ্গে অর্থাৎ এই নন্দীগ্রাম প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যেভাবে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই উস্কানিমূলক তার মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আমরা দীর্ঘদিন ধরে জানি নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে এবং বিজেপির নেতারা হুঙ্কার দিয়ে বলেন এই হবে সেই হবে, নানা রকমভাবে তারা ভয় দেখান। তাই সামনেই 25 তারিখ নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরে নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের কাছে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে রাজনৈতিকভাবে পরিকল্পিত চক্রান্ত করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে। বাস্তবটা সেখানকার মানুষ জানেন।